ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার আরও একজন। এবার গ্রেফতার তারই প্রতিবেশী রফিকুল খান। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। সোমবার রাতে হাসনাবাদের নতুন মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মৃত রফিকুল খান চালতাবেরিয়ার গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামের বাসিন্দা হলেও খুনের পর গা ঢাকা দিয়েছিল শ্বশুর বাড়িতে। সেখান থেকেই পাকড়াও পুলিশের। জানা যাচ্ছে গুলি করার পর রাজ্জাক লুটিয়ে পড়লে এই রফিকুল খানই ধারালো অস্ত্র দিয়ে কোপায় রাজ্জাককে। তবে খুনে ব্যবহৃত চপারের সন্ধান পাওয়া যায়নি। রফিকুলকে জিজ্ঞাসাবাদ করে চপারের খোঁজ চালাচ্ছে পুলিশ। যে রাজ্জাক খানকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল এই রফিকুল খান। একমাত্র রফিকুল খানই তাকে কিন্তু পরপর চপার দিয়ে আঘাত করে। তারপর তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা এলাকা থেকে চম্পট দেয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গা ঢাকা দিয়েছিল উত্তর 24 পরগনার হাসনাবাদে। মোফাজ্জল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার পরেই রফিকুল খান সম্পর্কে তথ্য পায় তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার সকালে ধৃত রফিকুল খানকে তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। তবে রফিকুলের শ্যালক আবুল কালাম মণ্ডলের সাফাই, রফিকুল নাকি আইএসএফ এর সক্রিয় কর্মী, তাই তাকে ফাঁসানো হচ্ছে। রাজ্জাক মোল্লা ওসব খুনি না, কিন্তু ওই আইএসএফ করে, ওই জন্য ধরে নিয়ে গেছে। এরই মাঝে ভাইরাল সিসিটিভি ফুটেজ। যদিও সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি সিএন, যেখানে দেখা যাচ্ছে খুনের কিছু সময় আগে বিজয়গঞ্জ বাজারে যান রাজ্জাক। নিজের বাইক থেকে নেমে স্থানীয় প্রমোটার জাহিরুল মোল্লার অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে কিছুটা উঠে যান। মুহূর্তের মধ্যেই নিচে নেমে বাইক নিয়ে রওনাও দেন। এর কিছুক্ষণের মধ্যেই খুন হন রাজ্জাক। আর এই সেই অফিস যেটা এই সিঁড়ি দিয়েই তিনি কিন্তু উঠেছিলেন। উঠে জহিরুলের খোঁজে তার অফিসে কিন্তু গিয়েছিলেন, কিন্তু তার অফিস বন্ধ থাকায় জহিরুল অফিসের মধ্যে না থাকার কারণে সঙ্গে সঙ্গে আবার তিনি কিন্তু নিচে নেমে আসেন। কিন্তু কেন ওই রাতে জাহিরুল মোল্লার অফিসে যাচ্ছিলেন রাজ্জাক, সেই বিষয়ে জাহিরুলকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রাজ্জাক হত্যায় বারবার আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল উঠলেও ধৃতরা সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তবে কি নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? খুনের রাজনীতি করে না আইএসএফ, দ্ব্যর্থহীন ভাষায় দাবি বিধায়ক নওসাদ সিদ্দিকের। এটা ষড়যন্ত্র, গোষ্ঠীদ্বন্দ্ব। তারা খুন করে এক ঢিলে দুটো পাখি মারছিল, চেষ্টা করেছিল। একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরালো, আর দোষটা সম্পূর্ণ বিরোধী তথা আইএসএফ এর উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। যাকে ধরছে তাকে আইএসএফ বলে দেখে দিতে চাইছে। আমি একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আইএসএফ এর কোনো মানুষের সাথে যুক্ত নাই, কারণ আমরা খুনের রাজনীতি করি না। প্রশ্ন উঠছে, পথের কাঁটা সরাতেই খুন? গভীর ষড়যন্ত্রের শিকার রাজ্জাক খান? পুলিশ মাথার হদিশ পায় কিনা এখন সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহা, তমাল সরকার ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।